ওয়েলকাম সবাইকে আমার প্রথম ভিডিওর জন্য। তো আজকে আমরা ঘুরতে বেরোচ্ছি এক নতুন অজানার দেশে। জায়গাটার নাম হয়তো অনেকেই জানো বা চেনো। জায়গাটার নাম হচ্ছে মুনার, যেটা কেরালাতে অবস্থিত। কেরালাকে গডস অ্যান্ড কান্ট্রি বলে, কিন্তু সত্যি জায়গাটা ঘুরে আমার সত্যি খুবই ভালো লেগেছে। হয়তো তোমাদেরও লাগবে। আশা করি ভিডিওটা দেখে তোমাদের খুবই জায়গাটা পছন্দ হবে। কোচিন থেকে 150 কিলোমিটার দূরে জায়গাটি অবস্থিত। সেখানে আমরা বাসে করে পৌঁছালাম। এবার এখন আমরা বাইক ভাড়া করে বেরিয়েছি জায়গাগুলো ঘোরার জন্য। অনেক জায়গা আছে যেগুলো দেখতে পাবে ওখান থেকে। অনেক ডিফারেন্ট ডিরেকশনে যেতে হবে, কিন্তু আমরা প্রথম দিনে বাইকে করে নিয়েছিলাম ভাড়া করে। তো ওখান থেকে আমরা বেরিয়েছিলাম ঘুরতে। অনেক তো এখানে কিছু স্পট ছিল যেখানে বাইকে করে যাওয়া সম্ভব হতো না। তো আমরা বাস রিজার্ভ করে গেছিলাম। তো অনেকই ছিল বাসে। তো তার মধ্যে আমরা সকালে উঠে অনেক সকালে বাসে টিকিট কাটতে হয়েছিল। তো আমরা টিকিট কেটে বাসে করে গেছিলাম ঘুরতে। জায়গাটা খুবই সুন্দর ছিল ঘোরার জন্য। অনেক স্পটও বাসে থেকে দেখতে পাওয়া যেত। হয়তো বাস শেষ অবধি যেত না, হয়তো বাসে থেকে নেমে আমরা আবার ঘুরতে যেতাম। তো জায়গাটা খুবই সুন্দর ছিল বাসে করে গিয়েও। এগুলো কিন্তু লেফট সাইডে যেগুলো দেখছি সেগুলো সবই চায়ের বাগান, যেখান থেকে শ্রমিকরা চা পাতা তুলে নিয়ে গিয়ে কারখানাতে চা বানায়। এবং যে চা কেরালাতে নর্মালি সবাই চা ড্রিঙ্ক করে, সেই চাগুলো এখান থেকেই সাধারণত উৎপাদিত হয়। এখানে নর্মালি সব চায়ের বাগান দিয়েই সৌন্দর্যটা আরও ঘিরে উঠেছে। কিন্তু তাছাড়াও যে প্রাকৃতিক সৌন্দর্য সেগুলো পাহাড় পর্বতে বেশি দেখা যায়। সেটা এখানে যেভাবে ফুটে উঠেছে, যেভাবে পিছনে দেখতে পাচ্ছ একদম আকাশের মধ্যে পাহাড়গুলো সব ঢেকে গেছে। সৌন্দর্যটা খুবই অসাধারণ এবং অপূর্ব করে তুলেছে। প্রাকৃতিক এই সৌন্দর্য একমাত্র প্রকৃতির দ্বারা সম্ভব হয়। সেহেতু আমরা এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য অনেক সময় দূর দূরান্তে শহর ছেড়ে অন্য শহরে যেতে হয়। তো সেভাবেই আমরা এক শহর ছেড়ে অন্য শহরে দেখতে এসেছি এই প্রাকৃতিক সৌন্দর্য। তৃতীয় দিন আবার আমরা বাইকে করে বেরোলাম ঘুরতে। তো সেদিনকে এতই কুয়াশা ছিল যে রাস্তা কিছুই দেখতে পাওয়া যাচ্ছিল না। খুব স্লো যাচ্ছিলাম, কিন্তু কুয়াশার মধ্যেও এত সুন্দর লাগছিল জায়গাগুলো দেখতে। মনে হচ্ছিল স্বর্গে পৌঁছে গেছি।
এখানে আমরা একটা চা মিউজিয়াম ভিজিট করেছিলাম। তো এখানে সব প্রসেসিং দেখাচ্ছে, কীভাবে স্টেপ বাই স্টেপ একটা চা পাতা থেকে কীভাবে ব্ল্যাক টিয়ে পরিণত হয়। তো এখানে চা পাতাগুলো কাটিং হচ্ছে আস্তে আস্তে, মেশিনে তারা সব কিছু কাটিং হওয়ার পরে একটা মেশিন থেকে আর একটা মেশিনে যাচ্ছে, তারপরে সেখানে অক্সিডেশনের মাধ্যমে ব্ল্যাক টিতে পরিণত হচ্ছে। এবার ব্ল্যাক টিটা ভিজে আছে, সেহেতু সেটা শুকনো করার জন্য একটা গরম হাওয়ার মধ্যে পাস হচ্ছে, এবং সেখানে যে জলীয় বাষ্পটা আছে সেখানে আর্দ্রতাটা শুকনোতে পরিণত হচ্ছে, এবং শুকনো চা পাতাটা আর একটা মেশিনে যাচ্ছে, যেখানে ছোট থেকে বড়তে বাছাই হচ্ছে এবং ডিফারেন্ট কন্টেন্টে গিয়ে পড়ছে। এবার সেই চা পাতাটা এবার মার্কেটে গিয়ে বিক্রি হচ্ছে। এটা একটা লং প্রসেস, সেটা করার জন্য অনেক কষ্ট করতে হয় ওদেরকে।